৪৮ দলের বিশ্বকাপ এক মাসেরও বেশি সময়ের লড়াই, কত নাটক, অঘটন, চমক আর ইতিহাস। স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকা বিশ্বকাপে এখন বাকি শুধু শেষ চারের লড়াই। প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট জুড়ে স্পেন খেলেছে সবচেয়ে ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল। বলের দখল, দ্রুত পাসিং আর ইয়ামাল ওয়ারজাবাল অলমোদের আক্রমণ তাদের বড় শক্তি। অন্যদিকে ফ্রান্সের বড় শক্তি এমবাপ্পে, দেমবেলে ও অলিসেদের গতি, শারীরিক সক্ষমতা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। ফ্রান্সের যে ফরওয়ার্ড আছে এদেরকে আটকানোটা আসলে স্পেনের জন্য একটা বড় কাজ হয়ে দাঁড়াবে ওই ম্যাচটাতে। টেকনিক্যালি আমরা যদি কনসিডার করি, স্পেন কিন্তু অন্য দলের মতো তাদেরকে এতটা স্পেস অফার করবে বলে আমরা মনে করতেছি না। ওরা খেলা হচ্ছে কেমিস্ট্রি নির্ভর ফুটবল। অ্যাটাকিং আউটপুটের কথা চিন্তা করলে আমরা বলবো দেশাম ইজ মোর এফিশিয়েন্ট। আর আমরা যদি বলি যে ওভারঅল দ্য কন্ট্রোল অফ দ্য গেম, এই জায়গাটাতে ফুয়েন্তে এখন পর্যন্ত বেশি এফেক্টিভ। দ্বিতীয় সেমিফাইনালে অপেক্ষা করছে আরেকটি হাই ভোল্টেজ লড়াইয়ের। আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড। নকআউট ম্যাচে আর্জেন্টিনার অভিজ্ঞতা, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় স্ক্যালোনির কৌশল এবং মেসির নেতৃত্ব বড় শক্তি। অন্যদিকে ইংল্যান্ডের ভরসা হ্যারি কেইন, জুড বেলিংহ্যামের ফর্ম এবং শক্তিশালী মিডফিল্ড। আমার মনে হয় যে ইংল্যান্ড একটা ভালো চ্যালেঞ্জ দিবে। প্রিভিয়াস যে ম্যাচগুলো গিয়েছে, ছোট টিম হোক মাঝারি টিম হোক, প্রত্যেকটা ম্যাচই স্ট্রাগল করে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। ইংল্যান্ডের যে মিডফিল্ড আমরা যদি বলি, ইংল্যান্ডের মিডফিল্ডে দেখেন বেলিংহাম, অ্যান্ডারসন এবং তার সঙ্গে যদি আমরা কনসিডার করি ডেক্ল্যান রাইস, হ্যাঁ, এই যে কম্বিনেশনটা পৃথিবীতে এই মুহূর্তে ম্যাচ করার মতো মিডফিল্ড শুধু আমি বলবো যে স্পেনের আছে। সেমিফাইনালে সবচাইতে দুর্বল ডিফেন্স ইংল্যান্ডের এবং সবচাইতে শার্প অ্যাটাক ফ্রান্সের, তারপর আর্জেন্টিনার আমরা বলবো। স্কালোনি কোন অ্যাপ্রোচে যায়? স্কালোনি যদি আবারও সেই সেন্ট্রাল ওভারলোড অ্যাপ্রোচে যায়, 4-4-2 চারটা মিডফিল্ডার খেলায়, সেন্ট্রাল মিডফিল্ডার, এই ম্যাচ তাহলে ইংল্যান্ড জিতবে। এবারের বিশ্বকাপ যেমন জন্ম দিয়েছে নতুন নায়ক, তেমনি বিদায়ও জানিয়েছে একটা প্রজন্মকে। রোনালদো, নেইমার, মদ্রিজদের অধ্যায় শেষ হয়েছে, আর কোটি ভক্তের চোখ এখন মেসির দিকে। আর্জেন্টাইন মহাতারকার হাতে আরও একটা শিরোপা দেখার স্বপ্নে বুঁদ ভক্তরা। তবে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন আসরের অন্যতম সেরা। আমি মনে করবো যে আর্জেন্টিনা জিতবে, কারণ তারা অনেক হার্ড খেলতেছে। দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার শেষ হাসিটা ফ্রান্সই আসবে। সেমিতে ওঠা 4 দলেরই শোকেসে রয়েছে বিশ্বকাপ ট্রফি। সেমিফাইনালে কাউকে হট ফেভারিট বলার সুযোগ নেই। এখানে পার্থক্য করে দিতে পারে একটা মুহূর্ত, একটা ভুল কিংবা একজন তারকার জাদুকরী নৈপুণ্য। একদিকে নতুন নায়ক হওয়ার স্বপ্ন, অন্যদিকে একটা প্রজন্মের শেষ বিশ্বকাপের গল্প। 48 থেকে বাকি কেবল এখন 4টি দলে, আর ওই স্বপ্নের ফাইনালে খেলে কোন দুই দল সেটা দেখার জন্য অপেক্ষায় পুরো বিশ্ব। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।